দেখেন আমি আবারও বলতেছি যে আমরা হুম। এখন যে সময়টা বাস করতেছি ২০২৫ সাল। ২০০৮ সালে আমি ইলেকশন মেকানিজমটা দেখেছি তারা কিভাবে এই ন্যাশনাল আইডি কার্ডের ডাটা দিয়ে এই যে বাউন্ডারি ম্যাপ চেঞ্জ করে ডিজিএফআই এর ফর্মুলা অনুযায়ী তারা আওয়ামী লীগকে নিয়ে আসছিল। I have seen that আমি নিজের চোখে দেখেছি। ২০২৫ সাল তো আরো অ্যাডভান্স হয়ে গেছে। এআই হুম। হয়ে গেছে আরো শক্তিশালী। এখন মানুষের ওই যে বললাম যে আমার নামই বদলায় দেয়া যাবে। আমি ইলেকশনের বুথে যেয়ে দেখব যে এটা আমি এখানকার ভোটারই না। আপনি ওই সময় হুম। চিৎকার করবেন কিন্তু আপনি তো ভোট তো দিতে পারলেন না। ধরেন ভোট সে আপনি বিদেশের একটা বিদেশী এই জায়গাটাতে তারা জানে। ধরেন সে সৌদি আরবের এই অঞ্চলে সে ১০ লাখ ভোটার আছে অমুক অঞ্চলের। সে একটা হুম। বিশেষ অঞ্চলের। বিশেষ করে হুম। নোয়াখালী, হুম। সিলেট কিছু জায়গা আছে যেখানকার আ বেশি হচ্ছে। টোটাল ভোটারের মনে করেন সে 50% বিদেশ থাকে। হুম। মানে যত কর্মক্ষম পুরুষ ব্যক্তি এরা মেক্সিমাম সব বিদেশে আছে। তারা যদি সবাই মিলে যদি জামাতকে ভোট দেয় তাহলে জামাত যদি চলে আসে তাহলে ওখানে একটা মেকানিজম করতে হবে। তাহলে ওই হুম। মেকানিজম করতে গেলে ওই ভোটার লিস্ট গুলোকে চেঞ্জ করে ফেলতে হবে কিংবা ওইখানে ডাটাটাকে হুম। মুছে ফেলতে হবে কিংবা বলবে যে এখানে অ্যাড্রেসটা মুছে ফেলতে হবে। এই কাজগুলো করে দেবে কে? এই টাইগার আইটি। এই বিএমটিএফ এর মাধ্যমে এখনো পর্যন্ত ওই কাজগুলো চলবে। এবং এই ইলেকশন কমিশনারই এইগুলো করবে। এটা তো খুব স্বাভাবিক কারণ ক্ষমতা তো তাদের কাছে রয়ে গেছে। চিফ ইলেকশন কমিশনারকে আমি যখন চ্যালেঞ্জ করেছিলাম কই উনি তো আজ পর্যন্ত সেটার উনার নিজস্ব একটা আইটি টিম দিয়ে ওটাকে এখনো টেক ওভার করেন নাই। উনারা হুম। বলতেছেন টেক ওভার করতেছি। এই করতেছি হুম। বলে বছর চালায় দিয়েছেন। উনারা হুম। করবেন না। কারণ হচ্ছে ওই জায়গাটায় একটা ইন্টারেস্ট হয়ে গেছে ইলেকশনের। এইটার মেকানিজমটা বোঝার জন্য এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং টা বোঝার জন্য আমি সকলকে বহু আগের থেকে সতর্ক করতেছি।